সকালবেলা হলেই চিন্তা পড়ে যায় কী রান্না করব আর কি রান্না করব না, এটাই একটা বড় চিন্তা। তো যাই হোক, বাজার তো নিয়ে এসছে, বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে রুই মাছ অনেকটাই। তো সব মাছ কিন্তু রান্না করব না, কিছু মাছ রান্না করব আর কিছু মাছ ফ্রিজে রেখে দেবো। আর মাছ দিয়ে কী রান্না করব ভাবছিলাম, সেটাই ভাবতে ভাবতে যাই হোক, নিয়ে এসেছিলো ফুলকপি। তো ফুলকপি দিয়ে রুই মাছ খেতে খুবই পছন্দ করে আমার বর। তো যাই হোক, মাঝে মধ্যেই শীত তো আসছেই, তার মধ্যে তার আগে থাকতেই যে কতবার এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছি তার ঠিক নেই। তো যাই হোক, মাঝে মধ্যেই কিন্তু ফুলকপি নিয়ে আসেই, মাছ দিয়েও ভালো খায়। তো তো যাই হোক, মাছগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ফুলকপি আলুটাও কিন্তু আমি কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আর যাই হোক, হাতে কিন্তু বাটা হয়েছিল মশলাটা, আদা আর জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো তো দেবই ওর সঙ্গে। তো যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে ভেজে নেব। আর মাছ তো অনেকগুলোই ছিল, বেশি সব মাছ ভাজা করিনি যেহেতু ফ্রিজটা চালানো ছিল। তো আর এদিকে কিন্তু এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তার পাশে আমি মশলাটাও, রান্নার কিন্তু সব কিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। তো যাই হোক, শাশুড়ি বৌমাতে মিলে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিই, দুজনে মিলেই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। আর আমার শাশুড়ি মা আমাকে সব কাজ গুছিয়ে দেয়, মানে হাতে হাতে সব কিছুই, প্রত্যেকটা কাজে সকাল থেকে শুরু করে সব কাজই মোটামুটি দুজনে মিলেই করি। আমার থেকে উনি আগে বেশি করে। যাই হোক, ভোরবেলা ওঠে, আগেকার মানুষ, মানে ভোর 4টে বাজলেই ঘুম ভেঙে যায়। সব আমাকে বলে মাঝে মধ্যে যে একটু চাই যে একটু দেরি করে উঠবো, কিন্তু না, 4টে বাজলেই যেন আমি আর খাটে থাকতে পারি না, সাথে সাথে ঘুম থেকে আমার উঠতেই হয়। তো যাই হোক, মা উঠে সকালে সব বাসি কাজই সেরে ফেলে। আমি উঠি আরও মানে ঘন্টা দুয়েক পরে, বা 5:30 6টার সময় উঠি। উঠে যাই হোক, আমার টুকটাক যে কাজগুলো থাকে সেইগুলোই করে ফেলি। কিন্তু শাশুড়ি মা কিন্তু সব কিছু আগে থেকেই সব কিছু উনি রেডি করে রাখে, ওনার প্রত্যেকটা কাজ যেন সুন্দরভাবে করে উনি, মানে একদম পারফেকশন যেটা বলে। তো যাই হোক, দেখো আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এক এক করে, তারপরে কিন্তু ফুলকপিটাও একটু ভাজা করে নিয়েছি। অনেকে কিন্তু একটু হালকা ভাপ দিয়ে নেয়, আমি আর ভাপ দিইনি, তেল দিয়ে একটু ভালো সুন্দর করে ভাজা করে নিয়েছি। আর এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি আলুটা। আলুটাও বেশ লাল লাল করেই ভেজে নেব, আলুটা বেশ লাল লাল করে ভাজলে কিন্তু ভালো হবে। দুটোই হালকা উষ্ণ গরম জলে ভাপ দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি সেটা করি না। আমি একটু ভাজা করেই নিই বেশ ভালো সুন্দর করে, যাতে তরকারিতে একটু টেস্টফুল হয়। যাই হোক, এদিকে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়েছিলাম হচ্ছে ফোড়নের জিরে আর শুকনো লঙ্কা দুটো, আর আদা জিরে বাটা, আর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি। মশলা কিন্তু একান্তই কম দিয়েছিলাম, কারণ এই তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না। একদিন আমি ভুল করে এত মশলা দিয়ে করেছিলাম, একদম বিশ্রী খেতে হয়েছিল। তারপর থেকে যাই হোক, ভুল করলে পরে শোধরানো যায় সব কাজ। তো যাই হোক, এখন বেশ অল্প মশলা দিয়ে রান্না করি, ভালোই লাগে খেতে। আমি এই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ভালো তেমন খেতাম না, কিন্তু নিজে রান্না করি মাঝে মধ্যে, ভালোই হয়, খাই আর কি। তো যাই হোক, দেখো এদিকে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর এখনকার ফুলকপি তো একটু গলতে চায় কম, কিন্তু দেখবে শীতের ফুলকপিটা কিন্তু বেশ ভালো থাকে। যাই হোক, সিজনের ফুলকপি কিছু করার নেই। তো যাই হোক, তাও ভালোই ছিল, ফুলকপিটা খারাপ ছিল না। তো যাই হোক, জলটা কিন্তু জাল হয়ে আসলে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দুবারের জন্য রান্না, তার জন্য 6 পিস মাছ দিয়েছিলাম। আর তরকারি নামানোর শেষে কিন্তু দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা দিলে একটু কিন্তু স্বাদটা ভালো হয়, যেহেতু মাছ দিয়েছি। তো আমি সব তরকারিতে যদি একটু মশলা দিই, তখন কিন্তু হালকা একটু গরম মশলা বাটা দিয়ে দিই, যাতে ভালো লাগে খেতে। তো যাই হোক, গরম মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হলো। কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তো যাই হোক, কালারটা মোটামুটি ভালোই এসছে, কাঁচা লঙ্কার রান্না তো। তো যাই হোক, রান্নাবান্না করে সবাই খেতে বসে পড়েছি। আর খাওয়ার সময় বলছিলাম কেমন কি হয়েছে, তো শাশুড়ি মাও বলেছে ভালো হয়েছে, আর বড়মাশা তো বলেছে ভালো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।